হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দুটো আপকামিং সিনেমার গান নিয়ে। একটা হচ্ছে সিকান্দারের থার্ড সিঙ্গেল, যেটার নাম হচ্ছে সিকান্দার নাচে, যেটা সিকান্দারের টাইটেল ট্র্যাক। রশ্মিকা মান্দানা, সালমান খান স্টার ফিল্ম সিকান্দার। তো সেই ফিল্মের থার্ড সিঙ্গেল মানে সিকান্দার নাচে গানটা কালকে রিলিজ হয়ে গেছিলো। সেটা লাইভ রিয়াকশন আছে আমার হিন্দি চ্যানেলে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এবং এখন আমরা বাংলাতে কথা বলবো যে গানটা আমার কিরকম লাগলো। তার পাশাপাশি গুড ব্যাড আগলি, যেটা হচ্ছে অজিত কুমারের আপকামিং সিনেমা, ডিরেক্টেড বাই আদিক রবিচন্দন, মিউজিক ডিরেক্টর হিসেবে এখানে জিবি প্রকাশ আছে। তো এই ফিল্মেরও ফার্স্ট সিঙ্গেল, যেটার নাম হচ্ছে ওজি সম্ভাবন, সেই গানটারও কালকে লিরিক্যাল ভিডিও বেরিয়ে গেছে। এই গানটারও লাইভ রিয়াকশন আছে আমার হিন্দি চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এখন বেসিক্যালি এই দুটো গান নিয়ে কথা বলবো বাংলাতে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই দুটো গান? সবথেকে প্রথম যদি সিকান্দারের থার্ড সিঙ্গেল সিকান্দার নাচে গানটা নিয়ে কথা বলি, এই গানটাও আগেন আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। মানে আমি খালি দেখলাম যে এই গানটাতে সালমান খান একটু এফার্ট দিয়েছে, ঠিক আছে, সে কিন্তু চেষ্টা করেছে হালকা মানে খাটার, বাট সেটা কোথাও গিয়ে সেই লেভেলে ওয়ার্ক করছে না যেই লেভেলে মানে সালমান খানের আগের যে ফিল্মগুলো হতো সেই সব ফিল্মের গান। তবে আমি এটুকু বলবো, সিকান্দারের অ্যালবাম রাধের বা এখানে যদি কিসিকা ভাই কিসিকা জানের দেখি, সেখানের থেকে কিন্তু অনেকটা বেটার। এবং যেহেতু প্রীতম এখানে মিউজিক দিচ্ছে, তাই জন্য আমার এক্সপেকটেশনটা অনেকটা বেশি ছিল। এক্সপেকটেশনটা কোথাও গিয়ে ফুলফিল হচ্ছে না। বাট সিকান্দার নাচে গানটা আমি বলবো, এইটাকে যদি আমি লিস্ট ওয়াইজ সাজাই, মানে সিকান্দারের অ্যালবাম হিসাবে ফার্স্ট গানটা রাখবো জহরা জামিন, এবং সেকেন্ড রাখবো এই সিকান্দার নাচে গানটা। কারণ তবুই কিছুটা পোর্শন একটু ভালো লাগে, যেহেতু একটা অ্যারোবিক স্টাইল দেওয়া হয়েছে, সেখানে সালমান খানের একটু হালকা ডান্স দেখে মনে হচ্ছে সে এফার্ট ঢেলেছে, একটু এনার্জেটিক ভাইবস আছে গানটার মধ্যে, হালকা পোর্শন অব্দি এনার্জেটিক লাগে। বাট ওভারঅল গানটা কিন্তু কোথাও গিয়ে আমাকে হেভি, মানে আমাকে কিছু দেয়নি, এবং আমার কোথাও গিয়ে ভালো লাগেনি পুরো গানটা যদি আমি বিচার করি। সালমান খান এবং রশ্মিকার মধ্যে কেমিস্ট্রিটাও কিন্তু প্রথম থেকেই আমার একদম সেরকম জমছে না। আমার সিকান্দার এই জহরা জাবিন গানটায় বা বাম বাম বলে যে গানটা বেরোলো, বা সিকান্দার নাচে, এই তিনটে গানই কিন্তু কেমিস্ট্রি আমার কোথাও গিয়ে সেই লেভেলে ওয়ার্ক করতে দেখতে পাচ্ছি না আমি সালমান খান এবং রশ্মিকার মধ্যে। যে বন্ডিংটা, যেটা একটা সালমান খান আর ক্যাটরিনার মধ্যে হয়, ঠিক আছে, যেটা একটা সুলতানে সালমান খান এবং আমাদের আনুষ্কার মধ্যে হয়েছিল, সেটা কিন্তু কোথাও গিয়ে হচ্ছে না। বা যদি আমি বলি এখানে দাবাংয়ে সোনাক্ষী সিনহার সাথে, তাও অনেক বেটার ছিল, সেটা অনেকটাই ভালো ছিল। দাবাংয়ের কেমিস্ট্রিটাও কিন্তু সলিড ছিল। বাট এইখানে কিন্তু কোথাও গিয়ে কেমিস্ট্রিটা আমার জন্য সেইভাবে ওয়ার্ক করেনি। দুজনকে ঠিক একটু অড লাগছে আমার দেখে, ঠিক আছে। এবং রশ্মিকাও, সেও মানে অ্যাজ এ কী বলবো, মানে এই গানটায় তারও সেরকম কোনো ম্যাজিক এই গানটা আমরা দেখতে পাই না। সে একটা ড্রেস পরে থাকে গানটা, এবং তাকে পুরো ওই একটা ড্রেসেই আমরা দেখি, সালমান খানকে একটা ড্রেসেই দেখি। বাট সেরকম কোনো ম্যাজিক গানটা ক্রিয়েট করতে পারে না ভিজুয়ালি। বা যদি ভিজুয়ালি আমি দেখি, তাহলে আরবিক কুটু যে গানটা ছিল, ঠিক আছে, সেইটার থেকে অনেকটা ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে এই গানটা দেখে মনে হয়। আর তার পাশাপাশি আরও অনেক গান আছে। আফগান জেলিবির যে ফার্স্টেস্ট মানে এটা, ঠিক আছে, একদম ফার্স্টের যে বিটসগুলো, যেটা আফগান জেলিবি, যেটা ফ্যান্টম ফিল্মের গান, সেই ফিল্মটারও হালকা বিটসটা মনে হয় প্রথমের দিকে, জানি না সেখান থেকে কোনো ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে নাকি। তো ওভারঅল গানটা সব কিছু মিলিয়ে ভিজুয়াল এবং অডিওর যদি কথা বলি আমি, আমার সেরকম মানে হেভি লাগেনি, মানে ভালোই লাগেনি বলতে গেলে। বাট এই যে বাম বাম বলে যে গানটা বেরিয়েছিল, তার থেকে আমি একটু উঁচুতে রাখবো এই গানটা। এই গানটা তবুই একবার বেশ শোনা যায়। এই যেমন সিকান্দার নাচে যে পোর্শনটা আছে, ওখানটা একটু এনার্জেটিক ভাইবস আছে, ওখানটা দেখতে মজা লাগে, ওখানটা বেশ হালকা, বেশ ভালো লাগে। তবে জহরা জামিন যে গানটা ছিল, সেইটার যে ফার্স্টের ওই যে ট্র্যাকটা ছিল, জহরা জামিন যে টাইটেল ট্র্যাকটা ছিল, মানে গানের পোর্শনটা ছিল, হুক লাইনটা জহরা জামিন, ওইখানটা আমি বলবো অনেকটা বেটার ছিল। তো আমার সিকান্দারের একটা গানও সেরকম ভালো লাগেনি, ঠিক আছে। এবং এই ফিল্মের টিজার আমি দেখেছিলাম, টিজারটা আমার বেশ ভালোই লেগেছিল। ট্রেলারের জন্য ওয়েট করে আছি, দেখা যাক ট্রেলারটা কীরকম কী প্রোভাইড করে। এবং এই গানটা প্রথমে যখন স্টার্টিং হবে, জুম্মে কি রাত যে গানটা, সেরকম ওইটা অনেক কথা মনে করে। বা জাওয়ানের ওই যে গানটা লাস্টে একদম ফিল্মের শেষে যে গানটা আছে, ঠিক আছে, ওই নামটা ভুলে যাচ্ছি আমি, ওই গানটারও কথা অনেকটা মনে করে। ওভারঅল সব কিছু মিলিয়ে গানটা আমার ভালো লাগেনি। আপনাদের কি বক্তব্য সিকান্দার থার্ড সিঙ্গেল নিয়ে? কীরকম লেগেছে আপনাদের কি মতামত সিকান্দার নাচে এই গানটা নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আপনাদের কি মনে হয়, গানগুলোতে একটাও ভালো হলো না, আরও একটা গান আছে মেবি, ঠিক আছে। তো ট্রেলারের জন্য আপনারা কীরকম কি মানে অপেক্ষা করে আছেন, কীরকম মনে হয় আপনাদের ট্রেলারটা কীরকম বেরোবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে গুড ব্যাড আগলির ফার্স্ট সিঙ্গেল ওজি সম্ভাবনকে নিয়ে। এই গানটা গেয়েছে জিবি প্রকাশ নিজে, তার পাশাপাশি যে ডিরেক্টর আদিক রবিচন্দন, সেও কিন্তু এই গানটা গেয়েছে। এরা দুজন মিলে এই গানটা গেয়েছে। ফিল্মের ডিরেক্টর সেও গেয়েছে, এবং ফিল্মের মিউজিক ডিরেক্টর সেও কিন্তু এই গানটাই গেয়েছে, দুজন মিলে এই গানটাই গেয়েছে। এবার এই গানটা যে যদি আপনি দেখেন ভালো করে, এই গানটার মধ্যে কিন্তু সেই এনার্জেটিক ভাইবসটা পাওয়া যায়, একটা কিন্তু হেভি ভাইবস একটা পাওয়া যায়। এবং গানটার মধ্যে যে বুস্ট আছে একটা, যে একটা গান যেটাকে আপনার হিলিয়ে দেবে, নাচার মন যাবে, সেরকম একটা গান। যদি মানে এইটা আমার মনে হচ্ছে টাইটেল ট্র্যাক হতে পারে, থিম মিউজিক হতে পারে। যদি হয়তো এই গানটা থাকবে কিনা থাকবে না জানি না, বাট আমার মনে হচ্ছে ফিল্মের একটা পোর্শনে এই গানটা থাকতে চলেছে। কারণ গানটার যদি আপনি লিরিক্যাল ভিডিওটা ভালো করে দেখেন, সেখানে কিন্তু কিছু কিছু সিনসকে এখানে রিক্রিয়েট করা হয়েছে। এই সিনসকে এখানে
অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। তো আমার মনে হচ্ছে যখন এখানে অজিত কুমারের ক্যারেক্টারটা সে আস্তে আস্তে রাইজ হবে তার, বা সে একটা যখন অরা তার নিজে চলে আসবে, নিজের মধ্যে থাকবে, তখন কিন্তু এই গানটা সেখানে বাজবে। সে যখন কোনো ডিল করতে যাবে বা তার যে এই যে একটা দবদবা, ঠিক আছে, সেইটা কিন্তু এই গানটার মাধ্যম দিয়ে হয়তো আমরা জাহির হতে দেখতে পেতে চলেছি। গানটার মধ্যে কিন্তু যথেষ্ট ফিল আছে, আমার গান কিন্তু ব্যাপক লেগেছে। হ্যাঁ, লিরিক্সটা আমার খুব একটা হেভি লাগেনি, সেই লেভেল অবধি লাগেনি, বাট ওভারঅল গানটার যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেভাবে চেঞ্জ হয় একটার পর একটা, সেখানে যেরকম মানে ডিপ বেস, সেখানে যে একটা এনার্জেটিক ফিল, সেটা কিন্তু আমরা খুব দারুণভাবে পাই। গানটা কিন্তু খুব আমার প্রমিসিং একটা হেভি ভাইবস দিয়েছে এবং খুব একটা জোশওয়ালা গান, এটাকে আমি বলতে চাই, ঠিক আছে। এবং গানটা কিন্তু আমার সলিড লেগেছে এবং আমার মনে হচ্ছে এই ফিল্মটার মাধ্যমে সত্যিই বলছে অজিত কুমার কাম ব্যাক করতে চলেছে। কারণ আদিক রবিচন্দ্রন সে কিন্তু খুব লাউড পারফরমেন্সের মাধ্যমে এই ফিল্মটাকে বার করতে যাচ্ছে এবং এই ফিল্মটা কিন্তু অজিত কুমারের যে স্টারডাম, তার যে একটা সোয়াগ, ঠিক আছে, তার যে ফুল অন যে সে একটা যেরকম ভেদালামে সে করেছিল একটা ক্রেজি মানে পারফরমেন্স, সেরকম কিন্তু একটা পারফরমেন্স এখানে সে দিতে চলেছে। আমার কিন্তু বেশ এক্সপেকটেশন আছে এই ফিল্মটা নিয়ে এবং গানটাও কিন্তু আমার ফার্স্ট গানটা হেভি লেগেছে, সলিড লেগেছে। গানটা রিপিট ভ্যালু আছে, গানটার লিরিক্সটা যদিও একটু আমার অতটা ভালো লাগেনি, বাট জিবি প্রকাশের মিউজিক মানে সত্যি কিন্তু মানে একটা ম্যাজিক তো আছে, সেটা তো অবশ্যই। এখন অনিরুদ্ধ যেহেতু মানে বিশাল চর্চায় আছে বলে ঠিক আছে, কিন্তু অনিরুদ্ধের পরে যদি আমার কাউকে সব থেকে হেভি লাগে, দুজন আছে, সেটা হচ্ছে সন্তোষ নারায়ণ আর হচ্ছে আমাদের এখানে জিবি প্রকাশ। বাট মিউজিক হিসাবে জিবি প্রকাশ অনেকটা বেশি মানে হেভি সন্তোষ নারায়ণের থেকে। সন্তোষ নারায়ণের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সলিড হয়, জিবি প্রকাশের ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক আমি বলবো, বাট সন্তোষ নারায়ণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিক থেকে অনেকটা উপরে থাকবে। এবং গানের যদি ওয়াইজ আমি দেখি, গান ওয়াইজ, তাহলে কিন্তু জিবি প্রকাশ এগিয়ে রাখবো। বাট জিবি প্রকাশ এই গানটা কিন্তু খুব হেভিভাবে গিয়েছে। গানটার মধ্যে যে বিটসগুলো, যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেগুলো কিন্তু সলিড লাগছে। অজিত কুমারের যে অ্যানিমেশনের মাধ্যমে পারফরমেন্স দেখতে পাচ্ছি, একটা মেন্টালি যে সেরকম একটা রোল প্লে করতে চলেছে, একটা মানে কি বলবো, একটা সাইকো টাইপের, সেটা কিন্তু বেশ হেভি। একটা ক্রেজিনেস আছে ফিল্মটার মধ্যে, গানটার মধ্যেও খুব দারুণ একটা এনার্জেটিক ভাইবস আমি পেলাম। গানটা আমার বেশ ব্যাপক লেগেছে। আপনাদের কি মতামত এই অজি সম্ভাবম গানটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যেহেতু লিরিক্যাল ভিডিও, তাই জন্য বেশি কিছু আমাদেরকে রিভিল করা হয়নি, বাট যেটুকু রিভিল করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে গান ফিল্মটার মধ্যে কিন্তু খুব অ্যাকশন থাকতে চলেছে। একটা কাইন্ড অফ একটা গ্যাংস্টার তো এখানে থাকবে, একটা গ্যাংস্টার বেস্টই ফিল্ম এটা। দেখা যাক কি হয়। আমার কিন্তু এই গানটা বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি অজি সম্ভাবন এই যে গুড ব্যাড আগলি গানটা, অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। আমার পুরো শিওর এই ফিল্মটা দিয়ে অজিত কুমার কাম ব্যাক করবে। এই ছিল টোটাল দুটো কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।